السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের এই দৈনন্দিন ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি যিনি আমাদের সকলকে এই আকীদার ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে ক্লাসে আল্লাহর ব্যাপারে কি ধারণা আমাদের রাখতে হবে, তার রাসূলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, যার উপরে আমাদের ইসলাম ঈমান নির্ভর করে, তাছাড়া আমাদের ইসলাম ঈমান পরিপূর্ণ হবে না, সেগুলো নিয়ে আলোচনা হয়। আর এই ধরনের মজলিসে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে সঠিক ইসলাম কি, বিশুদ্ধ দিন কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিনকে নাজিল করেছেন সেই প্রকৃত দিনকে তার মাধ্যমেই আমরা জানতে সক্ষম হয়েছি। ফলে আমরা তার উপরে সকলেই দরুদ পাঠ করি, আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আকীদা ক্লাস আপনারা সকলেই জানেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এর পূর্বে শুনেছিলেন তাওহীদে রুবুবিয়ত ও তাওহীদে আসমা ও সিফাত, এই দুটি বিষয়ে বিস্তারিত আপনারা শুনেছিলেন যে তাওহীদে আসমা ও সিফাত এটা এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা ছিল, আর সেই ধরনের আকীদা আমাদের সকলকে রাখতে হবে, তাই না? জি ইনশাআল্লাহ। আর অনুরূপভাবে আপনারা তাওহীদে আসমা ও সিফাত সম্পর্কেও শুনেছেন। আজকে ইনশাআল্লাহ যেটা নিয়ে আলোচনা হবে, যেটি মূল তাওহীদ, যে তাওহীদ নিয়ে আসল বিতর্ক, সেই তাওহীদটি হচ্ছে তাওহীদে উলুহিয়ত। তাওহীদে উলুহিয়ত বিষয়ে আমাদের কি আকীদা হবে? সর্বপ্রথম আমরা জানি যে তাওহীদে উলুহিয়ত কাকে বলে, এই বিষয়টি জানতে হবে। খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি যে তাওহীদে উলুহিয়ত বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রকৃত ইবাদতের উপযুক্ত মনে করা। মানে সর্বপ্রকারের ইবাদতের উপযুক্ত একমাত্র কাকে মনে করা? আল্লাহ তাআলাকে। অর্থাৎ ইবাদতের দিক দিয়ে এককভাবে উপযুক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মনে করা, এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়ত। সহজ সরল ভাষায় এটা মনে রাখবেন, ভুলবেন না, যে ইবাদতের দিক দিয়ে এককভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইবাদতে উপযুক্ত মনে করা, এই বিষয়ে তিনি এক অদ্বিতীয়, মানে একমাত্র তারই ইবাদত করতে হবে, তাছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তো এই তাওহীদে উলুহিয়ত, এই বিষয়ে আমাদের আকীদা কি হবে, আমাদের ধারণা কি হবে, এটা আমাদের সকলকে জানতে হবে। আর এটা জেনে ওই অনুযায়ী আমাদেরকে নিজের জীবনটা গড়ে তুলতে হবে। তাওহীদে উলুহিয়তে মানে এই ধারণা থাকা আবশ্যক যে আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না, এক আল্লাহরই ইবাদত করতে হবে। এমনটা নয় যে আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করে নিলাম, এরকম করা যাবে না। যেমন অনেক আমাদের মুসলিম ভাইরা করে থাকে, করে কি করে না, যে ইবাদত করতে গিয়ে কি করে অন্য কাউকে শরীক করে, আল্লাহর জন্য ইবাদত করে, তার সাথে সাথে অন্য কারোর জন্য ইবাদত করে। যেমন দোয়া করা একটা ইবাদত কি ইবাদত নয়?
তো এই দোয়া কোনো পীরের কাছে করা, যে মারা গেছে তার কাছে করা, জীবিত ব্যক্তি অনুপস্থিত তার কাছে করা, তো এই দোয়া এরকম ভাবে যেটি ইবাদত সেটা অন্যর জন্য করা, তো এটি মানে এইরকম করা যাবে না। তাওহীদ উলুহিয়ত মানে তার জন্যই সকল ইবাদত করতে হবে। কার জন্য? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে যত প্রকারের ইতাআত, অনুসরণ, আনুগত্য রয়েছে, যে ইতাআত, অনুসরণ, আনুগত্যের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আদেশ করেছেন, সেটা আবশ্যিক হতে পারে অথবা মুস্তাহাব, উত্তম হতে পারে। উভয় প্রকারের ইবাদত, আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র সে আল্লাহর জন্য হবে, যার সাথে কেউ শরীক নেই। বুঝলেন? যে কোনো প্রকারের অনুগত্য, অনুসরণ, যে অনুগত্য অনুসরণ আল্লাহ তাআলা আমাদের সকলকে আদেশ করেছেন, সেটা একমাত্র কার জন্য হবে? সেই ওয়াহদাহু লা শারীক এর জন্য হবে, যিনি এক অদ্বিতীয়। বুঝতে পারলেন? তাহলে এখানে সমস্ত প্রকারের ইতাআত, সমস্ত প্রকারের অনুসরণ, আনুগত্য, এই কথার মধ্যে অনেক কিছু চলে আসে, এই কথার মধ্যে অনেক কিছু চলে আসে। বুঝতে পারলেন? তো এই আকীদা আমাদের, এই ধারণা থাকতে হবে। তারপরে এই তাওহীদ উলুহিয়তের মধ্যে ধারণা এটা থাকবে যে একমাত্র তারই জন্য সাজদা করতে হবে, আল্লাহ ব্যতীত কারোর জন্য সাজদা করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য বাইতুল্লাহর তাওয়াফ করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য বাইতুল্লাহর তাওয়াফ করা যাবে না। অথবা অনুরূপ ভাবে কোনো ইবাদত অন্য কারোর জন্য করা যাবে না। যেমন দেখবেন আমাদের মাঝে, মুসলিমদের মাঝে কিছু হতভাগা মুসলিম আছে, যারা আসলে ইমানে তারা মিসকিন, যে মসজিদে নববী গিয়ে আল্লাহ নবী যে কবর রয়েছে সেটা তারা কি করে? তওয়াফ করে। বিশাল বড় জায়গা, 7 চক্কর লাগাতে গেলে মানে অনেক সময় লাগে, অনেক ক্লান্ত হয়ে যায়। তো এইভাবে তওয়াফ করে। এবার ভেবে দেখুন যে কত বড় মানুষ জাহালাতে, মূর্খতায় বাস করে, সেখানে তওবা করে, অথচ সেখানে তওয়াফ করে, অথচ তওয়াফ একটি ইবাদত। এই তওয়াফ বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার আদেশ দিয়েছেন। আর এই তওয়াফ একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত একটা জায়গা, সেখানে তওয়াফ হতে হবে। আর এর জায়গায় মানুষ কি করে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, যেটা কবর, সেটাকে লক্ষ্য করে 7 চক্কর দেয়। কত বড় জাহালাত! এদের কাছে কি প্রকৃত ইসলাম আছে? নেই, বুঝে না তার কারণ। অনুরূপ ভাবে আল্লাহ ব্যতীত কারোর জন্য জবাই করা যাবে না, আল্লাহ ব্যতীত কারোর জন্য জবাই করা যাবে না, কারণ জবাই করা এটি একটা ইবাদত, আল্লাহর নামে জবাই করতে হবে, তাই না? কেউ যদি অন্য কারো নামে জবাই করে, তো এটা শিরক হবে কি হবে না? এটা শিরক হবে। অনুরূপ ভাবে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য মানত করা যাবে না। যেমন আমাদের মুসলিমদের মাঝে অনেক রয়েছে যে অন্য কারোর জন্য মানত করে, করে কি করে না? পীরদের জন্য মানত করে, নিজের প্রিয় লোকদের জন্য মানত করে। তো এরকম ভাবে তারা শিরক করে থাকে। মানত করা একটি ইবাদত, মানত একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানত যে করে, পূর্ণ করে, তার প্রশংসা করেছেন। তো যে জিনিসের প্রশংসা করেছেন তার মানে সেটা ইবাদত, আর সেই ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই হবে, অন্য কারোর জন্য হবে না। তো আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য মানত করা যাবে না। আর আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কসম খাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কসম খাওয়া যাবে না। অনুরূপ ভাবে আল্লাহ ব্যতীত অন্য কারো উপরে ভরসা করা যাবে না, নির্ভর করা যাবে না। একমাত্র প্রকৃত ভরসা, প্রকৃত তাওয়াক্কুল কার উপরে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে হবে। এবং আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা যাবে না। এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়ত। এতগুলো যে কথাগুলো বলা হলো আপনাদেরকে, এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়ত। বিষয়টি বুঝতে পারলেন? অনেক সময় মানুষ বলে তাওহীদ, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়া সিফাত, এগুলো কি? কিন্তু কোনো জটিল বিষয় নয়। তাওহীদে উলুহিয়ত মানে ইবাদতের ক্ষেত্রে, ভালো করে মনে রাখবেন, তাওহীদে উলুহিয়ত ইবাদতের ক্ষেত্রে, সর্বপ্রকারের ইবাদত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা এবং আল্লাহকেই উপযুক্ত মনে করা। শুধু আল্লাহর জন্য ইবাদত করা এটা যথেষ্ট নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইবাদতের উপযুক্ত মনে করে তার জন্য ইবাদত করা। বুঝতে পারলেন? এই জন্য কালেমা তাওহীদ আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য মানে লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ, সত্য কোনো মাবুদ নেই। তো সমস্ত বাতিল মাবুদের এখানে অস্বীকার করতে হবে, সমস্ত বাতিল মাবুদকে বর্জন করতে হবে। তাহলে কেউ যদি আল্লাহর ইবাদত করে সাথে সাথে বাতিল মাবুদকে স্বীকার করে, তা সেটা যথেষ্ট হবে হবে না। তো এই যে কথাগুলো বলা হলো যে সর্বপ্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা, তাকেই উপযুক্ত মনে করা যে তারই ইবাদত করতে হবে, এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়ত। আর এই আকীদা, এই ধারণা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছিল, আমাদের সালাফে সালেহিনদের পূর্বসূরীদের এই আকীদা ছিল, এই ধারণা ছিল। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারপরে আমাদের পূর্বে যতগুলো নেক সৎ লোক গত হয়েছে তাদের এটাই আকীদা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে কিছু লোক নিজেকে বড় মুসলিম বলে দাবি করে, এমনকি তারা মনে করে যে তারাই দুনিয়াতে মুসলিম, বাকিরা কেউ মুসলিম নয়। অথচ তারা অন্যের নামে মানত করে, অন্যের নামে জবাই করে, অন্যের কাছে সাজদা করে। যে জিনিসটি মানে উৎখাত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছে, এই ইসলাম মানে এই ধর্ম, এই শরীয়ত নাজিল করেছেন, তার বিপরীত তারা করে থাকে, বুঝতে পারলেন? সেটাই করে থাকে মানুষ। তো এর বহু দলিল আছে, অসংখ্য দলিল আছে, কোরআন কারীমে অসংখ্য দলিল আছে। তার মধ্যে কিছু দলিল আপনাদেরকে বলি যাতে বিষয়টি মানে সুস্পষ্ট হয়। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন 36 নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো জিনিসকে শরীক করো না। সুস্পষ্ট ভাবে যে ইবাদত করো তার, এবং তার সাথে কাউকে শরীক করো না। তাহলে দুটো ভিন্ন জিনিস। যে আল্লাহর ইবাদত করবে সে শিরক করতে পারে না, যে শিরক করবে সে প্রকৃত আল্লাহর ইবাদতকারী হতে পারে না, কখনো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে কোনো জিনিসকে শরীক করো না। তারপর আল্লাহ তাআলা সূরা ইসরার 23 নম্বর আয়াতে বলেন, আপনারা বারবার আয়াতগুলো শুনতে থাকেন, যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখানে দেখেন যে তোমার রব হুকুম করেন, ফয়সালা করেন, কি করেন? যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া, তাকে ছাড়া কারো ইবাদত করো না। তাহলে তারই ইবাদত করতে হবে, মুওয়াহিদ হতে হবে, তাওহীদবাদী হতে হবে। এমন নয় যে আল্লাহর ইবাদত করছে তার সাথে সাথে অন্য কারো ইবাদত আরম্ভ করছে, এরকম নয়। তারপর আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, যে তাদেরকে আদিষ্ট করা হয়েছে এই কথার যে তারা এক ইলাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে। দেখেন, ইলাহা ওয়াহিদা, যে এক আল্লাহর ইবাদত করবে। তো এখান থেকে তো এটা সুস্পষ্ট না? কেউ যদি আল্লাহর ইবাদতের সাথে অমুক মাবুদের ইবাদত করে, মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় সেই মাবুদ, যার ইবাদত করা হয় সেই মাবুদ। যদি আল্লাহর ইবাদতের সাথে অমুক দেবীর, অমুক দেব ইবাদত করে, পূজা করে, তাহলে কি এক আল্লাহর ইবাদত করা হলো? আল্লাহ তাআলা বলছেন এক আল্লাহর ইবাদত করো, বুঝলেন? তারপরে আল্লাহ তাআলা প্রসিদ্ধ আয়াত, এটি তো সকলেই জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? যাতে আল্লাহ তাআলা বলছে যে আমার ইবাদত করে। ইয়াবুদুন এর অর্থ বলা আছে ইউহিদুন, যে তারা আমার একত্ববাদকে সাব্যস্ত করবে, প্রতিষ্ঠিত করবে এই দুনিয়াতে, নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে আল্লাহর একত্ববাদকে। তার প্রতিটি কাজে এটা পরিস্ফুট হবে যে সে আল্লাহকে এক বলেই জানে, তার ইবাদতে তাকে এক বলে জানে, তার নাম ও গুণে তাকে এক বলে জানে, তার কর্মে তাকে একক বলে জানে। এটা কিভাবে? যে রুজির যখন আশঙ্কা আসবে যে রুজি কোথা থেকে হবে, তখন অন্য কারো উপরে ভরসা করে বসলো। তা এটা তাওহীদের রুবুবিয়্যাত, তার মানে তার কাছে নেই, যে রুজি দাতা কে? আল্লাহ তাআলা, কিংবা তাওহীদ আসমা ওয়া সিফাত। তো এই হচ্ছে বিষয়। এবার এই তাওহীদ যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইবাদত করা, এর বিপরীত কি? এর বিপরীত আল্লাহর সাথে শরীক করা, এর বিপরীত আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরক থেকে হেফাজতে রাখুন। আমরা সকলে আল্লাহর আশ্রয় চাই এই শিরক থেকে।
কারণ এর চাইতে বড় আর গুনাহ নেই, এর চাইতে আর বড় জুলম নেই পৃথিবীতে, এর চাইতে আর বড় অন্যায় নেই। সবচেয়ে এটা বড় অন্যায়, বড় জুলম, যা দ্বারা আল্লাহর নাফরমানি করা হয়, আল্লাহর অবাধ্যতা করা হয়। এই জন্য এটা যেহেতু সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনহার ক্ষেত্রে, এই অন্যায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন না কোন জিনিসকে, যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে শিরকে, এটা ক্ষমা। ওয়াগফিরু মা দুনা যালিকা, এই ব্যতীত আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যাকে চান ক্ষমা করে দেন। কিন্তু যে আল্লাহর সাথে শরীক করবে, সে আল্লাহর সাথে বড় মহা পাপ করলো, মহা পাপ বলেছেন আল্লাহ তাআলা, ইসমান আযীমা, এর চাইতে বড় আর পাপ হয় না, বড় অন্যায় হয় না। তো আল্লাহ তাআলা কত বড় এটা গুনাহ, এখান থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি। তারপরে লুকমান আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেন, তিনি বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তিনি নিজের সন্তানকে, লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে হে আমার প্রিয় বৎস, প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সাথে শিরক এটা সবচেয়ে বড় গুনাহ। এই আয়াত থেকে কয়েকটি জিনিস ফুটে আসে। এক নম্বর হচ্ছে যে আমাদেরকে নিজের সন্তানদেরকে তো আছেই, যেটা সরাসরি লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে, নিজের সন্তানের ব্যাপারে চিন্তিত হতে হবে, তাদেরকে ভয় দিতে হবে যে আল্লাহর সাথে শিরক করার পরিণাম কি, আল্লাহর সাথে শিরক করা এটা কত বড় গুনাহ। লুকমান আলাইহিস সালাম অন্য কিছু না বলে প্রথমে বলছেন যে শিরক করবে না, কারণ এই শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় জুলম। আজকে আমরা নিজের সন্তান নিয়ে কতটা চিন্তিত, কতবার বলি তাদেরকে যে শিরক করো না। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেন কি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, যে হে আল্লাহ তুমি আমার বংশধরকে কি বানিয়ে দাও, মুসাল্লি বানিয়ে দাও, তোমার যেন সালাত আদায় করতে পারে, আর তুমি আমাকে, আমার সন্তানদেরকে শিরক থেকে, মূর্তির পূজা থেকে বিরত রাখো। কতটা চিন্তিত আমরা, কতবার দোয়া করি আল্লাহর জন্য যে আমার সন্তানদেরকে শিরক থেকে তুমি বাঁচিয়ে রাখো, কতবার ভাবি আর কতবার তাদেরকে উপদেশ দিই। তো এটা আসলে ভয়াবহতা আমরাও এখন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি, কারণ পার্থিব ক্ষেত্রে যে জিনিসের আমাদের আশঙ্কা থাকে সেই জিনিস সম্পর্কে বারবার সন্তানদেরকে বলে থাকি কি থাকি না, বলি কি বলি না যে এটা করো না, এটা করলে এত ক্ষতি হবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, এরকম ভয় আছে, এটা সেটা নানা কৌশল অবলম্বন করে তাকে বুঝায়, কিন্তু শিরকের ব্যাপারে বলি না। তার মানে এর ভয়াবহতা আমরাও এখন বুঝতে পারিনি, বুঝতে পারলেন? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই শিরক এমন একটি ইবাদত যেটা তাওহীদ ও উলুহিয়তের বিপরীত, সেটা এমন একটি জুরম, অন্যায়, যে এটা আমলকে বিনষ্ট করে দেয়। কি করে দেয়? আমলকে বিনষ্ট করে দেয় এবং ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য আপনাকে সিরিয়াস হতে হবে এই বিষয়ে। আপনার প্রতিবেশী যদি শিরক করে তো আপনি চিন্তিত হবেন, আপনার ঘুমে আপনার ডিস্টার্ব করবে, এই চিন্তা আপনাকে ডিস্টার্ব দিবে যে না, আপনার প্রতিবেশী জাহান্নামী হয়ে যাচ্ছে, আপনার ভাই জাহান্নামী হয়ে যাচ্ছে যদি শিরক করে, আপনার বাবা জাহান্নামী হয়ে যাচ্ছে, তো তাদেরকে কিভাবে আপনি সেই থেকে বের করবেন, এই কৌশল আপনি অবলম্বন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তারা যদি শিরক করে তো তাদের আমল সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে, যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটি মুখস্থ করা দরকার, বলবেন, মুখস্থ রাখবেন, দাওয়াত দিতে হবে,
শুধু যে আলেম ওলামায় দাওয়াত দিবে তা নয়, এগুলো বিষয় তো স্পষ্ট। সাধারণ মানুষ যারা জানে তাদের জন্য এটা জরুরি। তার যদি পার্শ্ব প্রতিবেশী এগুলো করে বুঝাবে। আল্লাহ তাআলা বলছেন যে আপনার উপরে ওহী করা হয়েছে, আর আপনার পূর্বের লোকের উপর ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শরীক করেন, কাউকে শিরক করেন আল্লাহর সাথে, লা ইয়াহবাতান্না আমালুকা, তো আপনার আমল কি হবে? বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি কাদের অন্তর্ভুক্ত হবেন? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কাকে সম্বোধন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূল যদি শিরক করে তো ওনারও ছাড় নেই, তো সাধারণ মানুষ যদি শিরক করে ছাড় আছে? তো যারা অনেক সময় আমরা ধোকায় পড়ে যাই, মানে দেখবেন বেশিরভাগ যারা এইসব বিষয়গুলোকে গভীরভাবে বোঝে না, বলে এতগুলো আমল করে তো আল্লাহকে এগুলো নষ্ট করবে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, এটা করে, আর কবরে গিয়ে নিয়ে সাজদা করে দিল, এরকম একটা ধারণা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীগুলো কি মানে মিথ্যা নাকি? যে আল্লাহর নবী এত বড় আবিদ, যার চেয়ে বেশি ইবাদত কেউ করতে পারে না দুনিয়াতে, এরকম তাকওয়াশীল নেই দুনিয়াতে, তাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। তো যারা শিরক করবে, যদি সারা রাত তাহাজ্জুদ আদায় করে, সারা জীবন ইবাদত করে থাকে, তবু সেই ইবাদতের কোনো মূল্য থাকবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহা লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে কারো সাথে কোনো জিনিসকে আল্লাহর সাথে শরীক করবে না, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যে ব্যক্তি এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কোনো জিনিসকে শরীক করে থাকবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এগুলো সুস্পষ্ট হাদিস। তারপরে আরো এছাড়া হাদিস আছে। এবার আসল বিষয়টা হচ্ছে যে মুশরিক কারা। এখান থেকে আমাদেরকে স্পষ্ট হবে যে মুশরিক কারা। মুশরিক কে? মুশরিক সেই ব্যক্তি যে ইবাদতের মধ্যে কোনো ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্য কারো দিকে ফিরিয়ে দেয়, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যে করে সেই মুশরিক। সেই চাই একটা ছোট্ট আমল হোক না কেন, যে কোনো আমল হোক না কেন, যার ব্যাপারে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে এটি ইবাদত, তো সেই ইবাদতকে যদি অন্য কারোর জন্য করা হয় তাহলে সে কি হবে? মুশরিক হবে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে একটি বিষয় আপনাদেরকে বলে দিই যে মুশরিক এটি শিরকি আমল, কিন্তু কাউকে যখন আপনি খাস করে মুশরিক বলবেন তার নিয়ম আলাদা আছে। এটা বলেন যে শিরকি আমল, মুশরিক হয়ে যাবে আম ভাবে, কিন্তু কাউকে যখন আপনি বিশেষভাবে মুশরিক বলবেন তাহলে তার জন্য শর্ত আছে যে তার উপরে হুজ্জাত কায়েম হয়েছে কি হয়নি, তাকে বুঝাচ্ছেন কি বুঝাননি, বুঝানোর পরেও যদি সে এরকম করে তাহলে তার উপরে এটা এই হুকম আসবে। বুঝতে পারলেন? তাহলে এটা নীতি পূর্বেও আমি বলেছি যে যে কোনো বিষয়ে এটা প্রমাণিত হয়ে যাবে যে এটি ইবাদত, সেই ইবাদত যদি অন্য কারোর জন্য কেউ করে তাহলে সে মুশরিক হবে, আর এই আমলটি শিরকি আমল হবে। বুঝতে পারলেন? তো যেমন দোয়াটি একটি ইবাদত, তো এই দোয়া যদি অন্য কারো কাছে করা হয় তো এটি শিরক হবে কি হবে না? তো যারা আল্লাহর নিকটেই দোয়া করে তারা মুওয়াহিদ, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে তারা মুশরিক। তারা কি? মুশরিক। তা আমাদের সমাজে নেই অনেক মানুষ আছে এরকম যারা আল্লাহর কাছেও দোয়া করে, সাথে সাথে অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছেও দোয়া করে। আর এই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষভাবে অনেক আয়াতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকিও না, যে না তোমার উপকার করতে পারবে না অপকার করতে পারবে। যদি তুমি এটা করো তাহলে তুমি জালিমদের মধ্যে হবে। জালিমদের মধ্যে হবে, এই কথাটা কেন বলা হলো? কারণ জুলমের অর্থ হচ্ছে যে যেটা যার স্থান সেটা না দেওয়া, এটাই জুলম। আপনি বড়, আপনাকে সম্মান করতে হবে, আমি ছোট, আমার উচিত হবে আপনার সম্মান করা, তাই না? সম্মান না দিয়ে যদি আপনার সাথে দুর্ব্যবহার করি তো এটা কি? জুলম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তারই ইবাদত করতে হবে। সেই ইবাদতের জায়গায়
যদি আমি অন্য কাউকে শরীক করি, ওই যেটা আল্লাহর জন্য করা দরকার অন্য কারোর জন্য করি, এটা জুলুম নয়? এটা জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি এটা করো তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। তারপরে এই ব্যাপারে আরো বেশ কিছু আয়াতে বলেছেন, যেমন আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে মসজিদ আল্লাহর জন্য বানানো হয়েছে, অতএব আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, অন্য কাউকে ডাকিও না। তারপরে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, যে তোমরা আল্লাহর সাথে অন্য ইলাহকে, অন্য মাবুদকে ডাকিও না, তার কাছে দোয়া করো না। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, যদি তোমরা এটা করো তাহলে কি হবে? আযাব প্রাপ্তকারীদের মধ্যে হবে, আযাব যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা শুনিয়ে দিলেন। কিসের ফয়সালা? যে অন্য কারো কাছে দোয়া করবে, এটা যেটা সুস্পষ্ট শিরক, এটা মানে সুস্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার এখানে একটা বিষয় যেটা আমাদের সকলকে বুঝতে হবে, দেখেন কিছু কিছু বিষয় আমরা সকলে জানি, কিন্তু তার গভীর ভাবে যদি জানি, তো আমরাও যদি জ্ঞান রাখি তাহলে ইবাদতের একটা আলাদা স্বাদ পাওয়া যাবে, বুঝতে পারলেন? আমরা যে আল্লাহর ইবাদত করব, কেন ইবাদত করব, কিসের জন্য ইবাদত করব, কারণটা কি, আল্লাহরই কেন আমরা ইবাদত করব, এই বিষয়টাকে যত আমরা বুঝবো তত ইবাদত করতে আমরা মনোযোগী হব, ততই আমরা ইবাদত ভালোভাবে করতে সক্ষম হব। আর এই বিষয়ে যত আমরা দুর্বল হব ততই আমাদের ইবাদতে অমনোযোগিতা আসবে, আর ততই আমরা ইবাদত থেকে পিছু হব। এই জন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, এই জন্য ওনারা আল্লাহর ইবাদতের সামনে কোনো জিনিস বাধা হয়ে, প্রাচীর হয়ে দাঁড়াতে পারেনি, বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে 13-14 নম্বর আয়াতে, এটা আরো বিভিন্ন আয়াতে বলা হয়েছে, এখানে ওই বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা দেখেন সর্বপ্রথম বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, যে আল্লাহ তাআলা রাতকে দিনে প্রবেশ করেন আর দিনকে রাত্রে প্রবেশ করেন। এগুলো কার কর্তৃত্ব? আল্লাহ তাআলার। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, আর তিনি কি করেছেন? নিয়মাধীন মানে অধীনে করেছেন সূর্যকে এবং চন্দ্রকে, বুঝলেন? কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মা, প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট সময়ের জন্য চলমান, নির্দিষ্ট সময় সন্ধ্যা হয় ডুবে যায়, আবার সকাল হয় উদিত হয়, প্রত্যেকটা জিনিস এরকম, রাত হয় তারা দেখা দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই তোমাদের রব। কেন তোমাদের রব? এই যে রাতকে দিনে প্রবেশ করা, দিনকে রাত্রে প্রবেশ করা, সূর্য চন্দ্র তার অধীনে প্রত্যেকটা জিনিস নির্ধারিত সময়ে চলমান রয়েছে, এই জন্যই সেই আল্লাহ তোমাদের রব। ওয়া লাহুল মুলকু, তারই কি কর্তৃত্ব রয়েছে, তারই রাজত্ব রয়েছে। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনি, এরপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন, যে আল্লাহ এত শক্তি রাখেন, এত কিছু করেন, তারপরেও যারা তাকে ছেড়ে অন্য কাউকে ডাকে, অন্য কাউকে ডাকে দোয়া করে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের আটিতে যে একটা থাকে না উপরে, একটা মানে হাটির উপরে একটা আঁশ মতো থাকে, তারও তারা শক্তি রাখে না, তারও কি শক্তি রাখে না? আল্লাহ তাআলা কত নিম্ন ভাবে এটাকে মানে বললেন যে এটার শক্তি রাখে না। আর আল্লাহ তাআলা রাতকে দিন, দিনকে রাত করে থাকেন, সূর্য চন্দ্র সবকিছু আল্লাহর অধীনে। আর সেই আল্লাহকে ছেড়ে যারা এই খেজুরের আটির উপরে যে আঁশটা থাকে সেটার তারা শক্তি রাখে না, তাদেরকে তোমরা ডাকছো। কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, তাদেরকে কি করো? ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের দোয়াতে তারা সাড়া দিবে না, শুনবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু, যদি তারা শুনে তাহলে তোমাদের ডাকে কি সাড়া দিবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামত দিবসে যাদেরকে তোমরা ডাকছো, তোমাদের ডাকা, তোমাদের এই দোয়া করা সবকিছু তারা কি করবে? অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, আর আল্লাহ তাআলা তিনি খবর কে দিচ্ছেন তোমাদেরকে?
তোমাকে খবর দিচ্ছে সেই যিনি সব রকম জ্ঞান রাখেন, সব রকম খবর রাখেন। মানে এই এই আয়াতের শেষের অংশ দ্বারা আল্লাহ তাআলা এটা স্পষ্ট করছেন যে পূর্বে কথাগুলো বলা হচ্ছে, কে বলছেন? যিনি খাবির, যিনি সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন, সে তোমাদেরকে সতর্ক করছে। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আমরা কেনই তার জন্য ইবাদত করব, তাকেই কেন ডাকবো, তার কাছেই আমরা কেন দোয়া করব। বুঝতে পারলেন? তারপরে সুন্নাতে যে হাদিসে রয়েছে আদ-দুআউ মুখুল ইবাদা, যে দোয়া একটি দোয়ার মুখুল ইবাদা, যদিও হাদিসটি জয়ীফ, মানে মুখুল ইবাদা, কিন্তু সঠিক বিশুদ্ধ হাদিস যেটা রয়েছে আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াই হচ্ছে ইবাদত। দোয়াটাকে বিশেষভাবে ইবাদত বলার কারণ আছে যে দোয়াতে অনেকগুলি ইবাদত একত্রিত হয়ে যায়। একজন মানুষ যখন দোয়া করে সে আবশ্যিকভাবে আল্লাহকে কি মনে করে? সর্বশক্তিমান মনে করে, আল্লাহর মুখাপেক্ষে নিজেকে মনে করে, আল্লাহর কাছে নম হয়, যেটা আসলে ইবাদতের মূল বিষয়। আল্লাহর কাছে নম হওয়া, ছোট হওয়া, একদম মানে তার কাছে একদম ছোট হয়ে যাওয়া, এটা ইবাদতের মৌলিক বিষয়, যেটা দোয়ার মধ্যে পাওয়া যায়। বুঝতে পারলেন? এই জন্য দোয়াকে ইবাদত বলা হয়। শেষে যেটা বিষয় যে দেখুন, এই তৌহিদ নিয়ে আসল তর্ক, তৌহিদে উলুহিয়ত নিয়ে তর্ক। তৌহিদের রুবুবিয়ত তো প্রায় লোক মানে, কুফারকে জিজ্ঞাসা করবেন তারাও বলে যে স্রষ্টাকে আল্লাহ তাআলা, উপরওয়ালা, তাদের ভাষায় বলে মানে কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, এরকম বলে, কিন্তু বুঝায় তাকেই বুঝায়। বুঝলেন? এই তৌহিদ রুবুবিয়তের উপরে সকলেই, বেশিরভাগ মানুষ এটা ঈমান রাখে। আর সে কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে বেশিরভাগ মানুষ ঈমান রাখে অথচ শিরক করে। তো তাদের ঈমান রাখা মানে স্রষ্টা আল্লাহকেই মনে করে, স্রষ্টা আল্লাহকেই মনে করে। কিন্তু যে বিষয়টি নিয়ে আসল বিতর্ক সেটা হচ্ছে তৌহিদে উলুহিয়ত। আর এই তৌহিদে উলুহিয়তের কারণেই সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই তৌহিদে উলুহিয়তের কারণেই সমস্ত যে আসমানি গ্রন্থ রয়েছে সেটা নাজিল করেছেন। বুঝতে পারলেন? এই তৌহিদে উলুহিয়তকে সুস্পষ্ট করার জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, যাতে তারা হুজ্জত হয়, মানুষের জন্য দলিল হয়। এইজন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্যে কি পাঠিয়েছি? একটি রাসূল পাঠিয়েছি, যাতে তারা আল্লাহরই ইবাদত করে আর তাগুতকে বর্জন করে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার পূর্বে যতগুলো রাসূলকে পাঠিয়েছি আর তাদেরকে ওহী করেছি, এটারই ওহী করেছি যে তারা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। বুঝলেন? তাহলে তামাম রাসূলকে, সমস্ত রাসূল আম্বিয়াকে এই জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর এটা দ্বারাই আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজ আম্বিয়াদের দ্বারা আরম্ভ করেছেন। বুঝলেন? আর সমস্ত রাসূলগণ এই দিকেই দাওয়াত দিয়েছেন। দাওয়াতের নির্যাস হলো এটাই যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অতএব তোমরা আল্লাহরই ইবাদত করো। যেমন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, আর এইভাবে সমস্ত রাসূল একই দাওয়াত, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই। বুঝলেন? আর যেটা বিষয় হচ্ছে যে মুশরিকদের জন্য যে তারা যে শিরক করে, তাদের নিকটে কোনো নির্ভরযোগ্য দলিল নেই, কোনো নির্ভরযোগ্য দলিল নেই, না তাদের যুক্তিগত কোনো দলিল আছে। তারা যে শিরক করে, তারা যে একটা কোনো ভিত্তি রেখে কিংবা কোনো দলিলকে সম্মুখে রেখে করবে, এরকম কিছু তাদের কাছে নেই। বুঝলেন? এজন্য আল্লাহ তাআলা কি বলেন যে ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, যে জিজ্ঞাসা করো কাদেরকে? আমি যাদেরকে পাঠিয়েছি আপনার পূর্বে রাসূলগণের মধ্যে, যে আমি কি কোন ইলাহ নির্ধারণ করেছি, যে ইলাহর তারা মানে কোন ইলাহ মাবুদ এরকম কিছু নির্ধারণ করেছি যার তারা উপাসনা করবে। মানে এখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত রাসূল এটাই দাওয়াত দিয়েছেন যে এক ইলাহ, এক মাবুদ, তারই ইবাদত করতে হবে। তারপরে ওরা কিসের ভিত্তিতে অন্য কারো ইবাদত করে? কোনো তাদের যুক্তিগত দলিল নাই, কোনো শরীয়তের দলিল নাই, তাহলে কিসের ভিত্তিতে তারা ইবাদত করে? তারপরে আল্লাহ তাআলা মানে যুক্তিগত দলিল দিয়েছেন। যারা শিরক করে তাদের খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা যুক্তিগত দলিল দিয়েছেন যে
তারা যে শিরক করে এটা কোনো মতেই সঠিক হতে পারে না, যুক্তিগত দলিল। সেটা কি? আল্লাহ তাআলা সূরা আহকাফে বলছেন যে কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, যে হে নবী আপনি বলুন যে তোমরা কি ভেবেছো আল্লাহ ব্যতীত তোমরা যাকে ডাক দাও তারা কি জমিনের কোনো অংশ তৈরি করেছে? দেখেন আল্লাহ তাআলার ভঙ্গিমা, দেখেন বাচন ভঙ্গি, দেখেন যে আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনি বলে দিন যে তোমরা কি ভেবেছো তোমরা আল্লাহকে ছেড়ে যাকে তোমরা ডাক দাও, যার কাছে দোয়া করো, আরুনি আমাকে দেখাও তারা কি জমিনের কিছু অংশ সৃষ্টি করেছে? আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, না আসমানে তাদের কোনো অংশীদার রয়েছে, তাদের কোনো অংশ রয়েছে সৃষ্টিতে। ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাদা আও আথারাতিন মিন ইলমিন, যে তোমরা কোনো কিতাব নিয়ে এসো অথবা কোনো এরকম জ্ঞান নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে দেখুন যে যুক্তিগত দলিল কিভাবে, যে আল্লাহ তাআলা তোমরা যে যার ইবাদত করছো, যে মাবুদের ইবাদত করছো, তারা কি কোনো জমিনে কিছু সৃষ্টি করেছে? করেনি। আসমানের সৃষ্টিতে তারা কোনো অংশীদার নেই। তো কিসের ভিত্তিতে তোমরা ইবাদত করছো? ইবাদত তো তার করবে যে সৃষ্টি করেছে, তাই না? তো আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাতে মানে বুঝিয়েছেন মানুষকে, বলেছেন যে তোমরা যুক্তিগত যদি দেখো তাহলে তো তোমরা যার ইবাদত করো সেটা সঠিক নয়, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক অদ্বিতীয়, অতএব তারই ইবাদত করতে হবে, তাকে ছেড়ে যারই ইবাদত করা হয় সেটা বাতিল, কারণ তারা স্রষ্টাও নয়, স্রষ্টার সহযোগীও নয়, স্রষ্টাও নয়, স্রষ্টার সহযোগীও নয়। আর শেষে বলা হলো যে তারা রাসূলের মধ্যে কোন রাসূল এরকম কথা বলে যাননি যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে হবে। তাহলে এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত, বুঝতে পারলেন? তাওহীদে উলুহিয়াতের সারমর্ম আপনাদের ব্রেনে এলো, বুঝাতে পারবেন মানুষকে, নিজে মানে সর্বপ্রথম আগে নিজে বুঝে নিজে সেভাবে আমল করা, যাতে আমাদের জীবনে কোনো প্রকারের শিরকের আগমন না হয়, শিরক যেন না আসে, আমাদের আমল শিরক মুক্ত হবে, আমাদের জীবন শিরক মুক্ত হতে হবে, বুঝলেন? আমরা যেন মুওয়াহিদ তাওহীদবাদী হতে পারি। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এইসব বিষয়কে বুঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। বিশেষভাবে এই তাওহীদ আল্লাহর একত্ববাদ কে বুঝার যেন আমরা বেশি বেশি করে বুঝি আর তার ফলাফল আমাদের জীবনের প্রত্যেকটি বিভাগে পড়ে। আল্লাহ যেন সার্বিকভাবে আমাদেরকে ইসলামকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।